নমস্কার। আজ দেখাবো কোনো রকম বাটাবাটির ঝামেলা ছাড়াই চিকেনের একটি সহজ ও সুস্বাদু রেসিপি। প্রথমেই চিকেনের পিসগুলো ধুয়ে লবণ, হলুদ, সর্ষের তেল ও টক দই মাখিয়ে ম্যারিনেটের জন্য কিছুক্ষণ রেখে দিতে হবে। তেলে ফোড়নের জন্য নিয়েছি গোটা গরম মশলা ও তেজপাতা ও মশলায় ব্যবহার করছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো ও চিকেন মশলা। আমি এখানে 250 গ্রাম মাংসের পরিমাণে 4 পিস আলু, অল্প পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি ও লঙ্কা কুচি করে নিয়েছি। এরপর কড়াইতে ভালো করে তেল গরম করে একে একে গোটা গরম মশলা ও তেজপাতা ফোড়ন দিয়ে কেটে রাখা আলুগুলোকে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। আলুগুলো ভালো করে ভাজা হয়ে গেলে সাইড করে পেঁয়াজ কুচিগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। পেঁয়াজ কুচিগুলো ভালো করে ভাজা হয়ে গেলে তারপর একে একে আদা কুচি, রসুন কুচি ও লঙ্কা কুচি দিয়ে হালকা ভেজে নিতে হবে। মশলাগুলি ভাজা ভাজা করে মশলা থেকে কাঁচা গন্ধ ছেড়ে আসলে তৈরি করে রাখা গুঁড়ো মশলার মিশ্রণটি কড়াইতে দিয়ে মশলাগুলোকে ভালো করে কষাতে হবে। কষাতে কষাতে মশলার থেকে জল শুকিয়ে তেল ছেড়ে আসলে ম্যারিনেট করে রাখা মাংসগুলোকে দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। মাংসগুলো মশলার সাথে মিশিয়ে ঢেকে ঢেকে কষাতে হবে কিছুক্ষণ ধরে। এরপর মাংসগুলো ভালোভাবে কষানো হয়ে গেলে কড়াইতে গরম জল দিয়ে মাংস ও আলু ভালোভাবে সেদ্ধ হওয়া পর্যন্ত ফোটাতে হবে। আলু ও মাংস ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে নামানোর সময় গুঁড়ো গরম মশলা দিয়ে মিশিয়ে নিলে তৈরি চিকেনের এই সহজ ও সুস্বাদু রেসিপিটি। গরম ভাতে ও রুটির সাথে স্যালাড দিয়ে পরিবেশন করুন চিকেনের এই রেসিপিটি।